আমাকে বানিয়ে বাচ্চাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু এইবার আমি এটা হতে দেব না। এবার আমি তোমাকে নিঃশেষ করে দেব, আর তোমাকে নিঃশেষ করার সাথে সাথে ভয়ঙ্কর পরীর অসৎ এবং দুষ্ট বুদ্ধিরও নিঃশেষ ঘটবে। আরে চাড্ডা আঙ্কেল, সরো না সামনে থেকে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। রকি, হ্যাঁ দূরবীন নিয়ে ওখানে কেন দাঁড়িয়ে আছিস? মা, আমি এই দূরবীন দিয়ে মানব, মেহের আর বল্লুর স্কুলে দেখবার চেষ্টা করছি। আরে বাবা, আমাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে, এই দূরবীন দিয়ে স্কুল দেখাই যাবে না। মা, এটা দূরবীন। এই দূরবীন দিয়ে যদি আমরা চাঁদ মামা দেখতে পাই তাহলে স্কুলও তো দেখতে পাবো। ওদের জন্য আমার চিন্তা হচ্ছে। বাবা, চিন্তা তো আমারও অনেক হচ্ছে। যদি আমি মানব, মেহের আর বল্লুর সাথে স্কুলে থাকতাম না, আর তখন যদি ওই বালির দৈত্যটা আসতো না, আমি ওকে এইভাবে মারতাম, আমি ওকে এইভাবে মারতাম, এইভাবে মারতাম, আর ও আমাকে ভয় পেয়ে পালিয়ে যেত। বাবা, তুই ঠিকই বলছিস, সত্যিই তুই খুব বাহাদুর। হ্যাঁ মা, তাই তো আমি বাহাদুর। হ্যাঁ বাবা, তুই সত্যিই বাহাদুর। কিন্তু মা, আমি এখন মানব, মেহের আর বল্লুর সাথে স্কুলে নেই তো, তাই আমার ওদের জন্য চিন্তা হচ্ছে। যদি ওই বালির দৈত্য এসে ওদের বিরক্ত করে, তাই আমার ভয় লাগছে। না বাবা, কিচ্ছু হবে না ওর। আরে, বালির দৈত্যের এত হিম্মত আছে যে রকি থাকতে ও কাউকে আঘাত করবে? তুই দেখবি, যখন ও জানতে পারবে না যে মানব, মেহের আর বল্লুর কাকা রকি কাকা, তাহলে ও পালিয়ে যাবে। সত্যি? আরে বাহ, তাহলে আমি কি যাবো স্কুল ওই বালির দৈত্যটাকে মারবার জন্য? না বাবা, ওখানে বিবিবি আছে না, ও সব ঠিক করে দেবে। আরে হ্যাঁ, ওখানে তো বি আছে, বালবীর আছে, ওকে খুব মারবে। হ্যাঁ। মজা আসবে। ঠিক আছে, আমি তাহলে এখন দেখি যে বালবীর এসেছে কিনা। বল্লু, মানব, মানব, বল্লু, মানব, মানব, বল্লু, বল্লু, মানব, বল্লু। স্মিতা, তুমি ওপরটা দেখো, আমি নিচেটা দেখছি। যাও যাও যাও। বল্লু, মানব, বল্লু, মানব, বল্লু, মানব। বাবা, দেখতে পেলি কোথাও ওদের? মানব, বল্লুকে কোথাও দেখলে তোমরা? না, তুমি দেখতে পেলে? আরে, আমি যদি পেতাম তাহলে তোমাদের জিজ্ঞেস করতাম। হে ভগবান, আমার বাচ্চারা কোথায় চলে গেল? ওদের কিছু হয়নি তো? না স্মিতা, কেন এরকম বলছো? আমাদের দুই ছেলেই ভালো আছে, তুমি কেন এরকম বলছো? ওদের কিচ্ছু হয়নি। কি হলো? বালির দৈত্য চলে গেছে? হ্যাঁ স্যার, বালির দৈত্যকে বালবীর নিয়ে চলে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। আরে কি ভালো হলো? আমার দুই ছেলে বল্লু আর মানব, তাদের পাওয়া যাচ্ছে না। আপনি পুরো স্কুলটা ভালো করে দেখেছেন? পুরো স্কুল খুঁজে দেখেছি স্যার, আমাদের বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন আমরা একটা কাজ করি, আমরা তিনজনে মিলে খুঁজি। কেন বাচ্চাদের পাবো না খুঁজে? চলুন, আসুন আমার সঙ্গে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। মন্টু, রোহিত, কুশল, তোরা তিনজন এখানে? আসলে 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 কি বলতো? মন্টু, আবার তুই?
তুই মানবকে বিরক্ত করার জন্য কিছু করিসনি তো? না 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 না, আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, বস যখন করে না তখন পুরো স্কুল সেটা জানতে পারে। হ্যাঁ, কিন্তু যখন আমরা মানবকে চকলেটের লোভ দেখিয়ে স্টোর রুমের কাছে নিয়ে এলাম না, তখন ও জানতেও পারলো না। রোহিত, কুশল, মানব স্টোর রুমে আছে। হবে হয়তো। হ্যাঁ, তোমাদের তিনজনকে তো আমি পরে দেখছি। চলুন চলুন, আমরা আগে উপরে গিয়ে স্টোর রুমে দেখি। চলুন হ্যাঁ স্যার, চলুন। চলুন স্যার। কুশল, মানব 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 দেখলাম এখানেও স্যার। নেই। আমি বলেছিলাম না যে এই কুশলটা না উল্টোপাল্টা কিছু বলছে। স্যার, এবার আমরা যাই। হ্যাঁ, তোমরা এসো। চল। কুশল সত্যি বলছিল। মানবের ব্যাগ। এটা তো মানবের ব্যাগ। বাবা, এই দেখো বালি। এর মানে হলো বালির দৈত্য এখানে এসেছিল আর মানব এখানে এসেছিল তো মা, তুমি কেঁদো না। বালবির আছে না, বালবির ওকে সুরক্ষিত রাখবে। হে ভগবান, আমার মানবকে রক্ষা করো। ব্যাস, এইটুকুই সাহস দিয়েছিল ভয়ঙ্কর পরে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করার। এবারে আমি তোমাকে নিঃশেষ করব, আর এটা ভয়ঙ্কর পরের জন্য কিন্তু উচিত শিক্ষা হবে যে ও আজকের পরে বাচ্চাদেরকে বিরক্ত করার কথা স্বপ্নেও ভাববে না। সাবধান বালবীর, প্রহার করার আগে একবার আমার কথাগুলো মনে করে দেখো। এমন যেন না হয় যে পরে তুমি হাহুতাশ করবে। ভয়ঙ্কর পরে তুমি আমাকে নিজের কথার ধন্দে ফেলে তোমার বানানো এই বালির দৈত্যকে তুমি বাঁচাতে পারবে না। ধন্দ তো আজ তোমার ভেঙে চুরমার হবে বালবীর, যে তুমি আমার থেকে বেশি বুদ্ধিমান। তোমার বুদ্ধি আর তোমার শক্তির সমস্ত অহংকার আজ এখানে মাটিতে মিশে যাবে। তুমি সেটা এক্ষুনি বুঝতে পারবে ভয়ঙ্কর পরে, যে মাটিতে কে মিশে যাবে, আমি নাকি তুমি আর তোমার এই বালির দৈত্য। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হে রানী পরি, এই বালির তৈরি দানবকে দিতে হবে উচিত শিক্ষা বাচ্চাদেরকে বিরক্ত করার জন্য এক্ষুনি। তাও তুমি এমন মহাবিনাশ শক্তি যাতে হয়ে যাক বালির দৈত্যের নিঃশেষ চিরদিনের জন্যে। এটাই তো আমি চাইছিলাম বালবীর। আজ তোমারই হাতে ঘটবে তোমারই খুব প্রিয় মানবের নিঃশেষ। আরে বস প্লিজ ছেড়ে দাও বস, বস লাগছে তো। মানুষ হাতির ওপর বসে দেখেছি, কিন্তু হাতি মানুষের ওপর বসলো প্রথমবার দেখছি। কি হাতি বললি আমার? আরে ভাই তুই একটু চুপ করে থাক না কুশল, তোর জন্য বেফালতু আমি মার খাচ্ছি। বস তুমি তো মানুষ, মানুষ ও ভুল করেছে, ও তো মাথা মোটা। বুখারা, আমরা মানবকে স্টোর রুমে নিয়ে গেছিলাম, এটা সবার সামনে বলার দরকার কি ছিল? বালবীর আসবে তখন আমার অবস্থা টাইট করবে। আরে বাহ, বালবীর তোমার অবস্থা খারাপ করবে। আরে বাহ, আমি কি বলছিলাম? যে তুমি গাধা গাধা গাধা। কুশল আমি এই পজিশনে নেই যে তোর সামনে হাত জোর করতে পারি আর তোর কাছে ক্ষমা চাইতে পারি। প্লিজ আমার ভাই বোঝ না ভাই। চুপ রোহিত, বলতে দেখ কুশলকে। বস চুপ, বল কুশল বল। আরে বস, যেমন গাধা নিজের মাথা নয় পা চালায়, তেমন তুমি মাথা নয় হাত পাই চালাও। আচ্ছা ঠিক আছে, আরো চালাই। বস বস আমি বুঝে গেছি যে এই মাথা মোটা কি বলতে চাইছে। এ বলতে চাইছে তুমি না বস তোমার মাথাটা একটু কাজ লাগাও। আরে রোহিত, যেটা ভগবান লাগায়নি সেটা ও নিজে কি করে লাগাবে? কি বললি? মারো বস মারো, এই জানোয়ারটাকে খুব মারো, আমি সহ্য করতে পারবো। আরে বস, আমার কথার মানে যদি বালবীর বালির দৈত্যকে হারিয়ে দেয় তার খুশিতে ও তোমাকেও ক্ষমা করে দেবে। বোকা, বালবীর বাজে কাজ করাদের কখনোই ক্ষমা করে না। ব্যস্তরা প্রার্থনা কর যে বালির দৈত্য বালবীরকে হারিয়ে দিক, আর বালবীর মানব মেয়েরকে বাঁচানোর জন্য না আসতে পারে আর আমাকে পানিশমেন্ট না দিতে পারে। বস এই বালবীরেরও না আরো বড় বড় কাজ আছে, তোমার মতো জাতা লোকের পেছনেও কেন পড়বে? ঠিক বলেছিস তুই, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তুই আমাকে ছোট মানুষ বললি? মনে হচ্ছে বস তোমার চোখ এখনো খোলেনি। একটা কাজ করো, তুমি তোমার চোখটা বন্ধ করো। কেন? বন্ধটা তো করো। হুম। হ্যাঁ এবার বলো কি দেখতে পাচ্ছ? এই চোখ বন্ধ করলে কি দেখতে পাবো? আরে চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছ? ও সরি, অন্ধকার। হ্যাঁ এবার 5 অবধি কোনো। 5। আরে বস 1 থেকে 5 অবধি কোনো। ও 1 2 3 4 5। রোহিত কুশল, তোরা দুজন আমার চোখে অন্ধকার, আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলি, কিন্তু আমার থেকে বাঁচতে পারবি না।
পরি একদম সত্যি বলছিল। আমি এটা কি করে ফেললাম? এত শক্তিশালী প্রহার আমি মানবের ওপরে করে ফেললাম। এবারে কি হবে? এটাই আমার প্রতিশোধ বালবীর। তুমি আজ পর্যন্ত প্রত্যেক যুদ্ধে আমাকে পরাজিত করেছো, কিন্তু আজ আমি নিজের বুদ্ধিতে তোমাকে পরাজিত করেই দিলাম। না, আমি এমনটা হতে দেব না। তাহলে যাও, যাও আর গিয়ে বাঁচাও তোমার প্রিয় মানবকে। নিজেরই করা প্রহার থেকে। এইমাত্র এভিপি বিদ্যালয় থেকে খবর এসছে যে স্কুলের 2 স্টুডেন্ট মানব ঢালি আর বল্লু ঢালি স্কুলে বালি দৈত্য আসার পর থেকে নিখোঁজ আছে। স্কুলের স্টাফ আর ওদের মা বাবা মিলে স্কুলের প্রত্যেকটা কোণা খুঁজে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2জন বাচ্চার কোনো খবর পাওয়া যায়নি। এখন বোঝা যাচ্ছে না এই 2জন বাচ্চা কোথায় গেছে, কি হয়েছে এদের সাথে, আর বালি দৈত্য কি ওদের কোনো ক্ষতি করেছে, আর নাকি বাচ্চারা নিজেরাই ভয় কোথাও লুকিয়ে গেছে। মা, মা, মানব আর বললু দুজনকেই পাওয়া যাচ্ছে না। চিন্তা করিস না বাবা, ওকে পাওয়া যাবেই। হে ভগবান, আপনি প্লিজ বি কে মানব আর বল্লুর দুজনেরই ঠিকানা বলে দিন, যাতে ও ওদের কাছে গিয়ে ওদের সাহায্য করে আর ওদের আমাদের কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। আর হ্যাঁ, বি মানে বালবীর। হ্যাঁ। বাবা, ভগবানের ওপর ভরসা রাখ, উনি সব ঠিক করে দেবেন। হ্যাঁ। হে ভগবান, ওরা যেখানেই থাক না কেন ওদের রক্ষা করো। মা, তুমি চিন্তা করো না, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন শুধু বি মানে বালবীরের অপেক্ষা করো, যাতে ও তাড়াতাড়ি মানব আর বল্লুকে নিয়ে চলে আসে। হ্যাঁ। আমি কি করব? কি করে থামাবো এই মহাবিনাশ অস্ত্রকে? তুমি শুধু ভাবতেই থেকে যাবে বালবীর, কিন্তু মহাবিনাশ অস্ত্রের থেকে তোমার মানবকে তুমি বাঁচাতে পারবে না। ও তো মানবকে আঘাত করেই ছাড়বে। না ভয়ঙ্কর পরি, এই মহাবিনাশ অস্ত্র মানবকে কোনো ক্ষতি করতে পারবে না। কেন? কারণ আমি এই মহাবিনাশ অস্ত্রের প্রহার নিজের ওপরে নেব। এটা তো আরো ভালো হবে, কারণ নিঃশেষ তোমার হোক বা মানবের, ভয়ঙ্কর পরি একটা উৎসব করার সুযোগ তো পাবে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সব থেকে বড় শত্রু সামান্য এক মুহূর্তের মধ্যে আমার সামনেই শেষ হয়ে গেল। এমনিতে স্বীকার করতেই হবে বালবীর, তুমি আসলে সত্যি বি। সামান্য একটা সাধারণ বাচ্চাকে বাঁচানোর জন্য তুমি এভাবে নিজের প্রাণের ঝুঁকি নিলে। সত্যি কথা বলতে কি বালবীর, আমার তোমার উপর দয়া হচ্ছে। কেমন করে নিজেরই তৈরি অস্ত্রের দ্বারা তুমি নিঃশেষ হয়ে গেলে। এবার কি হবে বালবীর? এবার কে আটকাবে অসতে ভরা কালো গাঢ় অন্ধকারকে সততার সূর্যাস্তের হাত থেকে?
Ha